আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মাসুদ ইকোনমি ব্লগ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখুন, আমাদের রপ্তানির অন্যতম প্রধান গন্তব্যস্থল হচ্ছে ইউরোপ এবং আমেরিকা। আমেরিকা বর্তমানে রিসেশনে আছে এবং আমেরিকায় ইনফ্লেশনের হার অত্যন্ত, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা, গতকালকেও বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের ইন্টারনাল স্পেন্ডিং কমিয়ে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেক বায়ার রপ্তানিকারকদের সাথে, বাংলাদেশ এবং অন্যান্য দেশের রপ্তানিকারকদের সাথে বারবার দর কষাকষি করছে যে কতটুকু আমরা ছাড় দিতে পারি। এটাও আমাদের অর্থনীতিবিদদের মাথায় রাখা দরকার। বিকেএমইএ এবং অন্যান্য চেম্বার অফ কমার্স যারা রয়েছে তারা এই ব্যাপারে সতর্ক ব্যবস্থা নেবেন বলে আমরা খুবই আশাবাদী। দ্বিতীয়ত যেটা হচ্ছে, দেখুন, ইউরোপের একটা বিশাল অংশ, ইউরোপের অত্যন্ত বড় অংশ এখন রিসেশনের মধ্যে রয়েছে। বিশেষ করে দুইটি বড় অর্থনীতি বিশেষ করে ফ্রান্স এবং জার্মানি এখন দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। ফ্রান্স এবং জার্মানি, যেটা ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত বড় দুটি দেশ, যাদের অর্থনীতির আকার অত্যন্ত বড়, তারা এখন দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যদি CNN, CNBC থেকে শুরু করে AP এবং রয়টার্স এবং অন্যান্য বার্তা সংস্থা থেকে খবর সংগ্রহ করি, তাহলে আমরা দেখতে পাবো যে জার্মানি এবং ফ্রান্সের অবস্থা খুব সহসা উন্নত হবার মতো নয়। কাজেই সেদিক দিয়েও আমাদের এক্সপোর্ট আইটেম বা রপ্তানি করার জন্য আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে আমরা কতটুকু রপ্তানি করতে পারবো, বা আমাদের বাস্তবসম্মত একটা টার্গেট ফিল আপ করা দরকার। প্রয়োজন বোধে আমরা আগে থেকেই লবিস্ট নিয়োগ করতে পারি, যেটা ব্যবসায়ী মহল আগে থেকেই এরকম চিন্তা ভাবনা করছেন। অতিরিক্ত শুল্ক সমস্ত দেশকেই কাঁপিয়ে তুলছে। জাপানের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়। চীন অর্থনৈতিক রিসেশনের মধ্যে নেই, কিন্তু চীন অত্যন্ত সতর্ক অবস্থা অবলম্বন করে যাচ্ছে। মার্কিন যুক্তরাজ্য, দ্যাট ইজ ইউকে, এই মুহূর্তে তীব্র অর্থনৈতিক রিসেশনের মধ্যে নেই, কাজেই তারাও সতর্ক অবস্থা অবলম্বন করে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের ব্যবসায়ী নেতাদের অত্যন্ত উচিত হবে সমস্ত কাজ করার আগে অত্যন্ত সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেওয়া। দরকার হলে অগ্রিম প্রতিনিধি দল পাঠিয়ে ইউরোপের কোন দেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্তব অবস্থা কী, এটা বোঝার চেষ্টা করা উচিত। এরপরে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা কী করব। এরপর থেকে এমনই উচিত হবে যে আমরা যেন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র অথবা শুধুমাত্র ইউরোপের বাজারের দিকে উদ্দেশ্য করে কোনো জিনিস না বানাই, সেটা কাপড়ই হোক আর অন্য যা কিছুই হোক না কেন। আর এখন বাধ্য হয়ে US ট্যারিফের জন্য আমাদের অনেক কিছু বেশি দামে আমদানি করতে হবে। কাজে এই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে এবং এই জিনিসটি আমাদের অর্থনীতির উপরে, বিশেষ করে আমাদের রিজার্ভ ফান্ডের উপর প্রচণ্ড চাপ ফেলবে। কাজেই আমাদের ব্যাংকগুলির উচিত হবে ডলারের দিকে বিশেষ করে খেয়াল রাখা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।